আজকে হোসাইন শেষ বিদায় নেওয়ার জন্য এসেছেন। একবার উঠুন, আপনার বুকের সাথে আমাকে একবার জড়ায় নিন, আমার হিম্মত বেড়ে যাবে, আমার হৌসলা বেড়ে যাবে। এইভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আমার নবীজির রওজায় কাঁদতেছে, যার কান্নায় আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আমার নবীজির রওজা মুবারক নড়াচড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, বেটা হুসাইন যাও, তোমার বাবা, তোমার আম্মা একটা কাঠের বোতলে তোমার আলী আসগারের রক্ত, ইমাম কাসিমের রক্ত, আওলা মুহাম্মাদের রক্ত, আলী আকবরের রক্ত, হোসাইন তোমার রক্ত, তোমার পরিবারের রক্তগুলো তোমার আম্মা ফাতেমা জমা করবে। সুন্নি ওয়াজ নাত মিডিয়া, কুরআন ও সুন্নাহ ভিত্তিক ওয়াজ নাত ইসলামী আলোচনা নিয়মিত শুনতে আমাদের সঙ্গে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. दश्ते करबला को अर्श का जीना बना दिया, जंगल को मुस्तफा का मदीना बना दिया। हर जर्रे को नजफ का नगीना बना दिया। तूने हुसैन मरने को जीना बना दिया। तूने हुसैन मरने को जीना बना दिया। और किसी आशिक ने यूं कहा, जो दहकती आग के बिस्तर पर सोया और ओ हुसैन,
जो दहकती आग के बिस्तर पर सोया ओ हुसैन, जिसने अपने खून से दुनिया को धोया ओ हुसैन। जो जवां बेटे की मैयत पर ना रोया ओ हुसैन, जिसने सब कुछ खो के फिर भी कुछ ना खोया ओ हुसैन। मर्तबा इस्लाम का जिसने दोबाला कर दिया, खून ने जिसके दो आलम में उजाला कर दिया। बांग्लादेशेर पाबना জেলার ঈশ্বরদী থানাধীন ফতেহ মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বড় জামে মসজিদে শুহাদায়ে কারবালার স্মরণে 10 দিন ব্যাপী আয়োজিত নুরানি ইমানি ওয়াজদানি মাহফিলের আজ শেষ দিবস। এই নুরানি মাহফিলে যোগদানকারী আশিকান, জাকিরান, তরিকান, পরহেজগার, দীনদার, ঈমানদার সুন্নি ভাই ও বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমাদের সঙ্গে যিনারা ফেসবুক লাইভে সংযুক্ত রয়েছেন, দেশের ও প্রবাসের, কাছের ও দূরের সম্মানিত সুন্নি ভাই ও বাবারা, সমবয়সী যুবক ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল হতে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজানে গেরামি, আলহামদুলিল্লাহ, মুহররমুল হারামের প্রথম তারিখ থেকে আজকে পবিত্র আশুরার রাত্রি 10ই মুহররম শুরু হয়ে গেছে। এই পর্যন্ত আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাত, ইতরাতে পয়গম্বর, শুহাদায়ে কারবালার মাহফিলগুলোতে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার, আলোচনা করার, শ্রবণ করার তৌফিক ইনায়াত করলেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম হুজুর সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তিনার আল আওলাদের উপরে, তিনার সকল আসহাব, আহল ও আয়ালের উপরে গতকাল আপনারা এই অধমের মুখ থেকে শুনেছিলেন 60 হিজরির শাবানুল মুআজ্জম মাসের 6 তারিখে সৈয়দুশ শুহাদা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনাতুল মুনাওয়ারা আমার দয়াল নবীর ওই রওজা মোবারক, যেই দরবারে সারা পৃথিবীর আশিকগণ বড় জোশ ও মহাব্বতে তশরিফ আনেন, আল্লাহর কাছে দোয়াও করেন, দেখা দে মৌলা ও মদিনা कैसी बस्ती है, করেন কি না? দেখা দে মৌলা ओ मदीना कैसी बस्ती है जहां पर रात दिन रात दिन रात दिन तेरी रहमत बरसती है। ओ मदीनातुल मुनव्वरा सबसे गुंबदे आराम फरमाने वाले आका, चार रौजा मुबारके प्रत्येक दिन 70,000 ফেরেশতা ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আকদাসকে বেষ্টন করে ফজরের থেকে শুরু করে আসর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির রওজা মোবারকে হাদিয়ায়ে দরুদ ও সালাম পেশ করেন। আসরের সময় হয়ে যায়, আবারও 70,000 নতুন ফেরেশতা রাসূল পাকের রওজা মোবারকে তাশরীফ আনেন, আমার নবীজির রওজায়ে আতহারকে বেষ্টন করে আসর থেকে নিয়ে সকাল পর্যন্ত হাদিয়ায়ে দরুদ ও সালাম পেশ করেন। হযরতে কাব ইবনে আহবার এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত ফেরেশতা এই 1,40,000 ফেরেশতা রাত এবং দিন মিলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আরজি করেন, এ পরওয়ারদিগারে আলম, কিয়ামত আসার আগে একবার হলো আবার তোমার নবীজির রওজায়ে আতহারে সালাত ও সালাম পেশ করার জন্য আমাদের সুযোগ করে দিও। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আল্লাহ তাআলা এত ফেরেশতা, কিয়ামত হয়ে যাবে আর যেই ফেরেশতা এসেছেন তার আর দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। যেই সবসে গুম্বাদের চতুর্দিকে অসংখ্য কবুতর, অসংখ্য পাখি বড় মহাব্বতে, জোশ মহাব্বতে ডানা বিছিয়ে রাসূল পাকের রওজা মুবারক থেকে ফয়েজ গ্রহণ করে। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিদায় নিয়ে যাওয়া, এটার কত যে কঠিন ব্যাপার, এটা যে কত কষ্টের ব্যাপার একমাত্র ইমাম হুসাইনই জানেন। জোরে বলেন ঠিক কিনা? বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া এশার নামাজের পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনাবাসীর মানুষ আরামের নিদ্রায় আপন আপন বিছানায় শায়িত আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের মকবুল বান্দা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি কাফেলা নিয়ে তিনি পরিবারের সদস্যদেরকে বললেন, সফরের সামান তৈয়ার করো। রাত্রি পার হয়ে গেল, অর্ধেক রাত্রির সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বোন জয়নাব, চলো আওনা মুহাম্মদকে সাথে নাও, সাকিনাকে সাথে নাও, অমুক অমুককে সাথে নিয়ে নানা জানের রওজায়ে আতহারে বিদায় নিয়ে আসি। জানি না আর নানা জানের রওজায় আর জীবনে কোনোদিন হাজরি নসিব হয় কিনা বলতে পারি না। হযরতে সাইয়্যিদা যায়েনব পর্দার সহিত আবুল বাচ্চা আওনা মুহাম্মদকে সাথে নিলেন। হযরতে সাকিনা, হযরতে আলী আকবর, হযরতে ইমাম কাসেম এবং পরিবারের কয়েকজনকে সাথে নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জনের রওজা মুবারক সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত ইমাম হুসাইন পায়ের দিকে, সাইয়্যিদা যায়েনব শিওরের দিকে দাঁড়ালেন। ছোট্ট কাফেলা, ঘরের কয়েকজন সদস্য। হযরত ইমাম হুসাইন সালাম দিয়ে বলেন, ও হে নানা জান, সালামের কেন জবাব দেন না? ও নানা জান, সারা পৃথিবী থেকে আপনার গোলামেরা আপনার রওজায়ে আতহারে সালাম বিনিময়ের জন্য আসবে, কিন্তু হুসাইন কত কম নসিব। হুসাইনের জন্য এই মদিনায় থাকা অসম্ভব হয়ে গেছে। ও নানা, আপনার উম্মতের হেফাজতের জন্য নানা গো এই রওজায়ে এই মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে যাচ্ছি। ও নানা, আখেরি সালাম দেওয়ার জন্য এসেছি নানা। ও গো নানা, একটু চেয়ে দেখুন আজ আপনার দরবারে আমি কে এসেছি। ও নানা, আমি ওই হুসাইন যার জন্য আপনি খুতবা দেওয়া বন্ধ করে যাকে কোলে তুলে নিয়েছেন, খুতবা বন্ধ করে দিয়েছেন। না না, আমি ওই হুসাইন যার জন্য সেজদাকে লম্বা করে দিয়েছেন। না না, আমি ওই হুসাইন যার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে জোড়া প্রেরণ করেছেন। না না, আমি ওই হুসাইন যাকে আপনি কাঁধে বহন করেছেন, যার জন্য আপনি আরোহী হয়েছেন। না না, যাকে দোষ মুবারক সওয়ার করেছেন। না না, আমি ওই হুসাইন যে আপনার ওয়াল্লাইনি জুলফ মুবারক নিয়ে খেলা করতাম। না না, আমি ওই হুসাইন যাকে আপনি বলেছেন জান্নাতি যুবকদের সরদার। না না, আমি ওই হুসাইন যার ব্যাপারে আপনি বলেছেন আল্লাহ হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমি হইতে আর হুসাইন হইতে আমি নবী। ও নানা জান, আখেরি বার সালাম দেওয়ার জন্য এসেছি, কারবালার ময়দানের দুলহা হওয়ার জন্য এসেছি। ও নানা জান, নানা, যে হুসাইনের ব্যাপারে আপনি ভবিষ্যৎবাণী করেছেন কারবালার প্রান্তরে শহীদ করা হবে। নানা, ওই জীবনটা তো জীবন
আপনার নিকটে বিদায় নেওয়ার জন্য এসেছি। ও নানা, আলী আকবরের লাশের ওপর ঘোড়া দৌড়বে। নানা যান, কাসেমের লাশ হাওয়ায় উড়বে। নানা 6 মাসের আলী আসগারের গলায় দুশ্মনের তীর ঢুকে যাবে। নানা গো, আবেদের পায়ে বেড়ি পরানো হবে, জৈনবের খিমা জ্বলবে। নানা একটু উঠুন, আপনার নুরানি হাত আমার মাথায় রেখে দিন। আমার পক্ষে আপনার নুরানি হাত রেখে দিয়ে আমার সাহস যাতে করে থাকে, আমি যেন হেসে হেসে আলী আকবরকে কুরবানি দিতে পারি, হেসে হেসে আলী আসগারকে আল্লাহর রাস্তায় দিতে পারি, আওন মুহাম্মাদের কুরবানি পেশ করতে পারি, কাসেমকে যেন বিলীন করে দিতে পারি। নানা উঠুন, আমি হোসাইনকে সান্ত্বনা দিন। আমি হোসাইন যেন বর্ষার অগ্রভাগে চড়ে আপনার উম্মতকে কোরআন শোনাতে পারি। নানা উঠুন। ও নানা, কেন উঠেন না? নানা কেন বিদায় দেন না? ওগো নানা, আমার কলেজার টুকরা সুগরাকে আপনার জিম্মায় রেখে গেলাম। আমার বিচ্ছেদে যখন কাঁদবে, আহ্বাকা করবে, নানা জান আমার সুগরাকে সান্ত্বনা দিবেন। নানা সুরার দেখাশোনার দায়িত্ব দিয়ে যাচ্ছি। ও নানা একটু উঠুন। যে হোসাইনকে কাঁধে তুলেছেন, মুখে ঠোঁটে কতবার চুমো খেয়েছেন, আজকে হোসাইন শেষ বিদায় নেওয়ার জন্য এসেছেন। একবার উঠুন, আপনার মুখের সাথে আমাকে একবার জড়াইয়া নিন। আমার হিম্মত বেড়ে যাবে, আমার হৌসলা বেড়ে যাবে। এইভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আমার নবীজির রওজায় কাঁদতেছে, যার কান্নায় আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আমার নবীজির রওজা মুবারক নড়াচড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, বেটা হোসাইন যাও, আমার পক্ষ থেকে আমি বিদায় দিলাম। হোসাইন কারবালার ময়দানে তুমি একাই থাকবে না। আমি নবীজি সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সন্তান সন্ততিদের আমি পরীক্ষা দেখব। আমার জিন্দা নবী বললেন, যাও, তোমার বাবা, তোমার আম্মা একটা কাচের বোতলে তোমার আলী আসগারের রক্ত, ইমাম কাসিমের রক্ত, আওন মুহাম্মাদের রক্ত, আলী আকবরের রক্ত, হোসাইন তোমার রক্ত, তোমার পরিবারের রক্তগুলো তোমার আম্মা ফাতেমা জমা করবে। হোসাইন 3 দিনের তৃষ্ণার্ত, 3 দিনের ক্ষুধার্ত যে নবী, যারা ওলাদ কাল কিয়ামতের দিন গুনাহগারদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তাদের জন্য পানি বন্ধ হয়ে যাবে। হোসাইন, আমি মুস্তাফা দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে সবর দান করেন, ধৈর্য হারা হয় না। যাও, আমার পক্ষ থেকে তোমার বিদায় দিলাম। আলবেদা। হযরত হুসাইন হিচকি নিয়ে কাঁদেন,
আর বলেন, নানা যান, ও নানা, আমার আলী একবার চলে যাবে, আমার কোনো চিন্তা নাই। নানা যান, আব্বাসের বাজু কেটে যাবে, আমি পরোয়া করি না। আওনা মুহাম্মাদের লাশ রক্তর মধ্যে ছটপট 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 করবে। নানা, আমার কোনো গাম নাই, চিন্তা নাই। নানা গো, আবেদের পায়ে বেড়ি পড়ানো যাবে, আমার কোনো চিন্তা নাই। নানা, আপনার হোসাইনের মস্তকটা বর্ষার অগ্রভাগে কাটা হবে, এটাও জন্য আমি দুঃখিত না। তবে নানা গো, আমার মনের মধ্যে একটাই বেদনা, যে বেদনা আমি সইতে পারি না। আর ওই বেদনা হলো, নানা জান, আপনার রওজা মুবারক চিরদিনের জন্য হুসাইনের চোখ থেকে আড়াল হয়ে যাচ্ছে। আলবিদা নানা, আসসালাম। দোয়া করুন, আমি হোসাইন একই সাথে তৃষ্ণার পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, সন্তানের পরীক্ষা, ছেলে মেয়েদের পরীক্ষা একই সঙ্গে যেন দিতে পারি। সবরের দামান আমার হাত থেকে যাতে ছুটে না যায়, আমার কদম যাতে পিছলে না যায়, দোয়া করুন। আমার দয়াল নবী কবরে আনোয়ার থেকে বললেন, বাবা হোসাইন যাও, আলবেদা ফি আমানিল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া হযরত হুসাইন নানা জানকে যখন আখেরি সালাম দিয়ে নানার রওজা মুবারক থেকে বের হয়ে আরেকবার সবজি গুম্বাদের দিকে তাকাইলেন, হাজার হাজার কবুতর আমার নবীজির রওজায়ে আনোয়ারকে বেষ্টন করে পাখা মিলে আমার নবীজির রওজা মুবারকে চেমটে ধরে আছে। হোসাইন চোখের পানি থামতে পারলেন না, বলে, কবুতর তোমরা কত খুশনসিব, সকাল বেলায় বের হয়ে যাও, না জানি কোথায় চলে যাও, কোন মুলকে চলে যাও, সারাদিন তোমরা দানা পানি খাওয়ার পরে আবার নানা জানের রওজায় চলে আসো। কিন্তু আমি কেমন কম নসিব, আমি নানার রওজা ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া এতক্ষণ পর্যন্ত হযরতে ইমাম হোসাইন নানা জানের রওজা থেকে আসলেন, বললেন, বোন চলো যাই, আম্মা ফাতেমা তো জাহরার কবরে আখেরি বার ফাতিহা পড়ে আসি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে সাইয়্যিদা যায়েনব, যার কদমে কোটিবার সালাম জানাই, প্রথম হতে শেষ পর্যন্ত সব জায়গায় ভাইকে সহযোগিতা করেছেন, ভাইয়ের সাথ ছাড়েন নাই। আওনা মুহাম্মদ সাথে হোসাইন হযরতের আগে একটু দের হয়ে গেল, বলে, যায়েনব দাঁড়িয়ে কেন গেলে, আগে কেন বাড়ো না? হযরতে যায়েনব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাইজান, আমার একটা আম্মাজানের কথা মনে পড়ছে। আমার আম্মাজান তার জীবনের শেষ জিয়ারত তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালামের কবর মুবারকে যখন আখেরি বার সালাম দেওয়ার জন্য গেলেন, এই স্থানে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন,
বেটি জাইনাব, ওরে আমার কলেজার টুকরা জাইনাব, আজকে আমি আমার বাবা জানের রওজায়ে আতহারে আখেরি বার সালাম দেওয়ার জন্য যাচ্ছি। এমন একটা রাত আসবে, এমন একটা দিন আসবে, আজকে তো আমার সঙ্গে আছে হাসান হোসাইন, সেদিন তোমার সঙ্গে থাকবে আউনু মুহাম্মদ। আম্মাদারের কথাটা স্মরণ হলো, তাই এখানে থমকে দাঁড়িয়ে গেলাম। বাবারা আমার, ভাইরা আমার, ছোট্ট কাফেলা তার ইমাম হোসাইন আপন মায়ের কবরে সালাম দিয়ে ফাতিহা পাঠ করলেন। বললেন, মা, যে সিনা থেকে দুধ পান করিয়েছ, মা, যাকে কোলে তুলে সারা পৃথিবীর দুঃখ বেদনা ভুলে যেতে, মা, মা, যাকে কোরআনের আয়াত পড়ে পড়ে ঘুমাইতেন, দুরূদ পড়ে পড়ে জাগ্রত করতেন, মা, ও মা, তোমার কদমে কে এসেছে একটু দেখো। যার জন্য বনের হরিণ, যাকে রাজি করার জন্য আপন দুধ পিতা বাচ্চাকে হাজির করে দিয়েছে, মা, যাকে কোরআনের লড়িয়া দিয়ে শোয়াইছে, মাগো, যার জন্য আল্লাহ জান্নাত থেকে জোড়া পড়িয়ে পাঠিয়েছেন, মা, আমি ওই হোসাইন আপনার কদমে এসেছি, মা, মা, আপনার পোদা আলী একবার তার লাশের উপর ঘোড়া দৌড়বে, মাগো, ইমাম কাসিমের লাশ হাওয়ায় উড়বে টুকরা টুকরা হয়ে, মা, মাসুম বাচ্চা আলী আসগারের গলায় তীর ঢুকে এপার থেকে ওপার হয়ে যাবে, মা, আমি বাবা হয়ে সন্তানদের এই অবস্থা কেমনে দেখবো, মা, একটু উঠুন, যেই বুক থেকে দুধ পান করিয়েছেন ওই বুকে জড়াইয়া ধরে একটু সান্ত্বনা দিন, মা, মা, কেন কথা বলেন না, মা, সন্তান যখন দোলা বানে, বর বানে, মা চোখে সুরমা লাগায়, মা নতুন পোশাক পরিয়ে দেয়, মাথাটা আশ্রয়া দেয়, মা কোন সন্তানকে বিদায় দেয়, মা গো, আমিও তো কারবলার দোলা, মা, একটু ওঠো, কারবলার দোলা সাজিয়ে দাও, মা, আপনার প্রতি সুরাকে আপনার কদমে রেখে গেলাম, ও একাই যখন ঘাবড়ে যাবে, মা, তাকে সান্ত্বনা দিও, মা, উঠো, মা, উঠো, কেন কথা বলো না। হযরত ইমাম হোসাইনের চোখের কয়েক কাতরা পানি বিবি ফাতেমাতুজ জাহরার যখন কবর মুবারকে পড়েছে, আম্মা জানের কবরটা থরথর করে কাঁপতে লাগছে। বিবি ফাতেমাতুজ জাহরার কবর হিলতে শুরু হয়েছে। কবরের ভিতর থেকে আওয়াজ দিলেন, বেটা হোসাইন, আর কেঁদো না,
সখী মায়ের সখী সন্তান হেসে হেসে কুরবানি দিবে। বাবা হোসাইন আর যদি কাঁদো আমি কবরের ভিতর তোমার কান্না আর সইতে পারবো না। আমি যদি কবর ফেটে উঠে যাই তোমাকে জড়ায়া ধরি, আজকে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। বাবা বাস করো, বাস করো। ধৈর্যশীল মায়ের সন্তান, ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক তার বান্দাদেরকে পরীক্ষা করেন, কখনো ফসলাদির ঘাটতি দিয়ে, কখনো তৃষ্ণা রেখে, কখনো ক্ষুধার্ত রেখে, কখনো কোলের বাচ্চাকে কেড়ে নাই, কখনো আল্লাহ পাক আওলাদদের দ্বারা পরীক্ষা নাই। বাবা যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। বাবা ধৈর্যের দামান ছাড়িও না। জানি 3 দিন বিভাসিত হবে, ক্ষুধার্ত হবে। তোমার নানা জান, তোমার বাবা আলী কারবালার ময়দানে হাউজে কাউসারের গেলাস ভর্তি করে দাঁড়িয়ে থাকবে কি 3 দিন অনাহারে পিপাসে আমার আলী আকবর, আলী আসগার, কাসেম, মোহাম্মদ আব্বাস আলমদার, আমার হোসাইন আসতেছে বড় পিপাসিত, হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে। বাবা যাও, বিদায় দিলাম, আল্লাহ হাফিজ। কারবালার ময়দানে তুমি একাই থাকবে না, তোমার বাবা আলীউল মুর্তাজাও সেখানে থাকবে। আমি ফাতেমাতুজ জাহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করব, আল্লাহ গো আমার হোসাইনের হাত থেকে যেন ধৈর্যের দামান ছুটে না যায়। হোসাইন নিজের সন্তান সন্ততির এই অবস্থা দেখে হোসাইনের কদম যাতে পিছলে না যায়। বাবা সখী মায়ের স্তনের দুগ্ধ পান করেছ, হেসে হেসে কোরবানি দিবে। আসমান জমিনের যতই মুসিবত আসুক না কেন ধৈর্য ধারণ করে নিবে। পাহাড়ের মতো অটল থেকে এই দুঃখ বেদনা এগুলো তুমি ধৈর্য ধারণ করবে, কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে আল্লাহ আছেন? যারা ধৈর্য ধারণ করে বিপদে মুসিবতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর মিল্লাতে ইসলামিয়া, এতক্ষণ পর্যন্ত সাইয়্যিদা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা জানা ছিল না যে তাকে ছেড়ে তেনারা চলে যাবে। হযরত বিবি সুগরা তার জানা নাই যে আমাকে রেখে আমার আব্বা চলে যাবে, ভাইয়া চলে যাবে, পুরো চলে যাবে, আম্মা চলে যাবে। বিরাদর মিল্লাতে ইসলামিয়া সফর ময়দানে কারবালা যাবার জন্য সফরের সামান তৈয়ার করলেন। এতক্ষণ পর্যন্ত সুগরাও জানতে আমিও যাচ্ছি, কিন্তু
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে রেখে যাচ্ছেন, হায়রে কান্না। বিবি সুগরা কিভাবে অনুনয় বিনয় করেছেন, বেরাদারনে মিল্লাতুল ইসলামিয়া। তার কান্না দেখে আসমান জমিনও কেঁদেছে, আল্লাহর আরশ কেঁদেছে, বকরি ভেড়া দুম্বা গুলো আফসোস করেছে। বলছে বাবা, দিলাসা দিলে তুমি অসুস্থ, তুমি জ্বরে আক্রান্ত। বলছে বাবা, কার ভরসায় আমাকে রেখে যাচ্ছেন? বাবা, সবাই ঘোড়ার ওপর চড়লেও বাবা গো, আমি ঘোড়ার দাবি করব না। উটের ওপর সবাই গেলেও আমি উঠে চড়ার দাবি করব না। আমি অসুস্থ হলাম তো কি হলো, আমার দেহে তো আপনার রক্ত আছে। বাবা, কারো কাছে পানি চাইব না, ফুফুদানকে বিরক্ত করব না, আম্মাকেও পেরেশান করব না। বাবা, তারপরও আমাকে সাথে নিয়ে চলো, কোনো সওয়ারিতে চড়ব না। আমি আলী আসগারের মহব্বতে, ভাইয়া আকবরের মহব্বতে আমি আগে সওয়ারির আগে আগে দৌড়াবো। বাবা যান, সওয়ারির উপর চড়ব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি, তোমাকে নানা জানের ভরসায় রেখে গেলাম, তোমার দাদি ফাতেমাতুজ জাহরার ভরসায় রেখে গেলাম। যখন মনটা তোমার কাঁদবে, একা একা যখন ঘাবড়ে যাবে, তোমার দাদি জানের কবরে চলে যাবে, নানা জান মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে চলে যাবে। তোমার এই যে একাকিত্ব, এই বেদনাটা দূর হয়ে যাবে, তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে। আমি তোমার ভাই আলী আকবরকে 1 মাস পরে পাঠাবো। আলী আকবর তোমাকে সাথে করে কারবালা নিয়ে যাবে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া ঘোড়ায় চড়ছেন হযরত আলী আকবর, কেঁদে কেঁদে বলতেছেন, বাবা, আপনার সাথে যদি আপনার বোন জয়নাব যায়। সুগরার কান্না দেখে আলী আকবর আর সামনে পারলেন না। বললেন, বাবা, আপনার বোন যদি আপনার সঙ্গে কারবালায় যেতে পারে, তাহলে আলী আকবরের বোন সুগরা কেন যেতে পারবে না? বলেন, বাবা আলী আকবর, এই পথে অত্যন্ত ভয়াবহ গরমের মৌসুম, সুগরা ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি 1 মাস পরে তাকে নিয়ে যাবে। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া হযরত সুগরা কে যখন রেখে মদিনা থেকে রওনা দেন, মদিনাবাসীর জন্য মনে হলো আজকে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। সুগরার এই অবস্থা দেখে মদিনার এমন কোন নারী, এমন কোন পুরুষ, এমন কোন যুবক ছিল না যে সুগরার সাথে সাথে তাদের চোখ দিয়ে পানি ঝরে নাই। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া হযরত সুগরার একটা দিন রাত মানে বছরের চাইতেও বেশি ভারী হয়ে যায়। এক তো অসুস্থ, একেবারে কমজোর হয়ে গেছে, রাতও ঘুমান না, দিনও ঘুমাই না। যখন ওই
ওই খেজুর পাতার ছাউনি ঘরগুলো বাতাসে একটু ঝাঁকা দেয়, একটু আওয়াজ হয়। হযরতে সাইয়েদা সুগরা মনে করে হয়তো কেউ আমার বাবার খবর এনেছে, আর খবরটা নি হয়তো আলী আকবর আমাকে নিয়ে যাবার জন্য এসেছে। ঘর থেকে দৌড়িয়ে রাস্তায় বের হয়ে আসে। মিল্লাতে ইসলামিয়া এইভাবে তার এক একটা দিন, এক একটা ঘন্টা মনে হয় বছরের মতো পার হয়ে যায়। বেরাদানে ইসলামিয়া মদিনা থেকে মক্কায় গেলেন। কালকে একটু আলোচনা শুনেছিলেন, কারবালায় যাওয়ার জন্য সবাই নিষেধ করলেন, কিন্তু ইমাম হোসাইন ওই চিঠিগুলো পড়ে তিনি একেবারে সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি আমার সিদ্ধান্তে অটল, কিয়ামত তো আসতে পারে, হোসাইন যে সিদ্ধান্ত নিয়েছে এটা কখনো নড়চড় হবে না। অবিরাম সফর করে মাকামে তুফ, কি ওই স্থানের নাম হচ্ছে তুফ, যার দ্বিতীয় নাম হচ্ছে কারবালা। ওই জায়গায় গিয়ে হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া থেমে গেল, পা আটকে গেল। অনেক চেষ্টা করলেন, ঘোড়ার এক কদম আগে বাড়ালেন না, বাড়ালেও না। হযরতে ইমাম হোসাইন জিজ্ঞেস করলেন কাউকে, এই জায়গার নাম কি? কেউ বললে হাযাল মাকানু ইসমুহু তুফ, এই জায়গার নাম হচ্ছে তুফ। বললেন এর কি কোনো অন্য নাম আছে? বলে হ্যাঁ, এই জায়গার অপর নাম হলো কারবালা। কারবালার নাম শুনে হোসাইন আজকে গেলেন, হতম্বিত হয়ে গেলেন। হযরতে হোসাইন বললেন যাও, এটাই হচ্ছে আমাদের শেষ মঞ্জিল। আমার নানা জান এই জায়গার কথা বলেছেন, অমুক জায়গায় খিমা লাগবে, অমুক জায়গায় মহিলারা থাকবে, অমুক জায়গায় আমাদের আলী আকবরকে শহীদ করা হবে, অমুককে অমুক জায়গায় শহীদ করা হবে। যাও জিজ্ঞেস করো এই জায়গার মালিককে। ওই মালিক কি? আগে জমির জায়গার দাম শোধ করো, পরিশোধ করো, তারপরে এই জায়গায় তাবু গাড়বে। আরজ করলেন বাবা জান, পথের মধ্যে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তাবু গেড়েছেন। ওই জমির মালিককে তো টাকা দেন নাই, ওই জমির তো দাম পরিশোধ করেন নাই। বাবা গো, এটা আবার কোন জায়গা? যেই জায়গার মূল্য পরিশোধ করার পরে তাবু খাটাতে বলতেছেন। হযরতে হোসাইন বলে হ্যাঁ, এই জায়গায় আমাদের কবর হবে, আমাদের জমিনে যেন আমাদের কবরটা দাফন করা হয়। এরপরে বুঝলেন আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে। আজকে আল-মদিনা জামে মসজিদে এখনই মানে আসরে ঈশার নামাজ পর থেকে শুরু হয়ে গেছে। আমি যেখান থেকে ওয়াজ সমাপ্ত করলাম ইনশাল্লাহ সবাই চলুন এখান থেকে ওখানে আমি আলোচনা শুরু করব। কোন জায়গায় ছাড়লাম ওয়াজ? জমির মূল্য আগে পরিশোধ করো, তারপরে তাবু গাড়ো কারবালার ময়দানে। ইনশাল্লাহ ওখানে যেটুকু সময় থাকবে এরপর থেকে আমি আলোচনা করব। সবাই আমরা উঠে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। ইয়া নবী